একটা সময় ছিল ফিল্ম মেকিংয়ের জন্য বড় বড় ক্যামেরা, বড় বড় লাইট এবং বিশাল একটা টিম লাগতো। কিন্তু এখন সেই কাজটা আপনি আমি একাই করতে পারতেছি পানির দামে পাওয়া সেই স্মার্টফোন দিয়ে। গত কয়েক বছর থেকে স্মার্টফোন দিয়ে ফিল্ম মেকিংয়ের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে ফোনগুলোতে থাকা অসাবসব ক্যামেরা আর এরকম গিম্বেলের মতো কিছু শুটিং ইনস্ট্রুমেন্ট। চলুন গিম্বেলটি তাড়াতাড়ি আনবক্সিং করে ফেলি এবং বিস্তারিত দেখে আসি। এই যে আমাদের গিম্বেলের বক্সটা, বক্সের আউটলুকটা অনেক নাইস। ভিতরটা কতটুকু নাইস আমরা ওপেন করলেই বুঝতে পারবো। ওপেন করে নিচ্ছি। বক্সের ভিতরে আর কিছু নেই, বক্সটা সরিয়ে রাখলাম। তারপরে এখানে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল। এখানে আপনি কিভাবে গিম্বেলটি ইউজ করবেন সেটা বিস্তারিত দেখতে পারবেন। ওকে, তারপরে পাচ্ছেন এখানে একটা মিনি ট্রাইপড, একটু পরে দেখাচ্ছি সেটা কিভাবে ব্যবহার করব আমরা। তারপরে এখানে পাচ্ছেন একটা চার্জিং কেবল এবং সবশেষে পাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত গিম্বেলটি। গিম্বেলটির হ্যান্ড ফিল আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে এবং গিম্বেলটির পিছনে এই যে জায়গাটা দেখতেছেন এখানে আপনি মিনি ট্রাইপডটা মাউন্ট করতে পারবেন। এই যে আমরা ট্রাইপডটি এখানে মাউন্ট করে নিচ্ছি। ট্রাইপডটা মাউন্ট হয়ে গেলে দেখেন গিম্বেলটি অনেক সুন্দর করে এখানে দাঁড় করানো যাচ্ছে। তারপর এই পাশে পাচ্ছেন চার্জিং পোর্ট। গিম্বেলটি চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু চার্জ ব্যাকআপটা আমার কাছে ভালোই লেগেছে। তারপর এই পাশে পাচ্ছেন এই যে পাচ্ছেন এটা জয়স্টিক। এটা দিয়ে আপনি উপরে নিচে বা ডানে বামে রোটেট করতে পারবেন। তার পাশেই যে বাটন, সেই বাটনে আপনি লং প্রেস করে ধরলে সেটা অন হয়ে যাবে। আমি আপনাদের অন করে দেখাচ্ছি। দেখেন অন হয়ে গেছে এবং অন হওয়ার সাথে সাথে এখানে একটা ইন্ডিকেটর দেখতেছেন। আবার এখানে আমরা লং প্রেস করে ধরলে সেটা অফ হয়ে যাবে। তার পাশেই যে বাটনটি দেখতেছেন সেটা হলো ছবি ক্যাপচার করার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য, এবং বাম পাশে যে বাটনটি দেখতেছেন সেটা হলো ফলো মোড। একবারে নিচে হলে ফুল ফলো মোড, মধ্যখানে হলে হাফ ফলো মোড এবং উপরে হলে লক হয়ে যাবে। তারপর চলে আসলাম আমরা উপরের প্যানেলে। উপরের প্যানেলে লক্ষ্য করুন, এটা যেহেতু 3 অ্যাক্সিস একটা গিম্বল, সেহেতু এখানে 3টা মোটর আছে। এবং এখানে যখন আপনি আপনার মোবাইলটি মাউন্ট করবেন, মোবাইলটি মাউন্ট করলে আপনি মোবাইলটা ব্যালেন্স করার জন্য এই যে এটা দেখতে পারতেছেন, এটা একটু লুজ করে আপনি মোবাইলটা ব্যালেন্স করতে পারবেন। এবং এখানে ফলো করেন আপনি মোবাইলটি ভার্টিক্যাল এবং হরিজেন্টালি দুইটাই ইউজ করতে পারবেন। এটা যদি লুজ করে ফেললে এটা আপনার আবার ভার্টিক্যালি হয়ে যাবে এবং ভার্টিক্যালিও আপনি রেকর্ড করতে পারবেন। এখানে ধরে আপনি মোবাইলটা মাউন্ট করে ফেলবেন। তো আমরা মোবাইলটা মাউন্ট করে দেখাচ্ছি আপনাকে। আমরা মোবাইলটি গিম্বলের সাথে মাউন্ট করে ফেললাম। তারপর এখানে লং প্রেস করে আমরা গিম্বলটি অন করে ফেলছি। গিম্বলটি অন হওয়ার সাথে সাথে আমার মোবাইলটি কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তারপর আমি আমার ক্যামেরাটা অন করতেছি এবং অবশ্যই আপনারা ব্লুটুথ অন করে নেবেন, যাতে গিম্বলটি ব্লুটুথের সাথে কানেকশন করে নেবেন। আপনি আপনার মতো করে এই জয়স্টিকের মাধ্যমে আপনি মোবাইলটি রোটেট করতে পারবেন, উপরে নিচে বা ডানে বামে রোটেট করতে পারবেন। যেদিকে আপনার প্রয়োজন হয় সেদিকে আপনি রোটেট করবেন। এছাড়া আপনার মোবাইলটি যে কোনো পজিশনে থাক না কেন, আপনি যদি যেটা অন অফের সুইচ আছে সেটাতে আপনি 2টা চাপ দিলেই আপনার মোবাইলটি ঠিক পজিশনে চলে আসবে। আপনারা হয়তো জানেন যে মোবাইল দিয়ে ভিডিও করলে নর্মালি অনেক শেকি ভাব থাকে, বাট গিম্বল দিয়ে ভিডিও করলে শেকি ভাবটা দূর হয়ে যায়। যেটা আমি এখন 2টা ভিডিও দেখাবো আপনাদের, এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। ডান পাশে যেটা দেখতে পারতেছেন সেটা হলো গিম্বল দিয়ে করা ভিডিও এবং বাম পাশে যেটা দেখতে পারতেছেন সেটা হলো হাতের করা ভিডিও। তফাৎটা আপনারাই বুঝতে পারবেন। এত লো প্রাইসের মধ্যে এই গিম্বলটি আমার অনেক ভালো লেগেছে। তবে গিম্বলটি ক্যারি করার জন্য একটা ব্যাগ হলে আরও ভালো হতো। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাগবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।